কোথায় আছো গেলাম? আরে এটা তো করার হাত, মনে হয় কেউ লাশ পুঁতে রেখে দিয়েছে। স্যারকে এখনই কল করতে হবে। স্যার, এখানে একটা লাশ পাওয়া গিয়েছে মাটির ভিতর পোতা, মনে কেউ মেরে পুঁতে দিয়েছে লাশটি। আচ্ছা স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। স্যার সামনে এখানে কেউ মনে মেরে পুঁতে রেখেছে। স্বাভাবিক, এটাকে কেউ মেরে তো পুঁতা যায়। স্যার মনে গুলিও করেছে, দেখা যাবে। রাবণ আমার নাম, দেশে চলে বীর, হয় না স্বপ্ন করি আমি, যে পথে লাগেছি অন্ধকারে পথে দাঁড়াই। আলো আমি নিজেই, হার মানা শিখিনি, চলছি শুধু নিচে। রাবণ রাবণ ডাক তুমি, আগুন চোখে আমি, স্বপ্ন ভাঙে স্বপ্ন করে, জীবন গড়ে পানি, চিৎকারে করে বাঁচি আমি। ভয়ের নাম নেই, রাখতে যে আমি একটাই জোর, রাবণ শুরু বলা। আগুন মাখা আকাশে ছায়া ডাকে ছুট, রক্ত গরম বুকে আমি, শান্তি চাই না রুট। গানের স্পন্দনে বাঁচি আমি বাড়ি মতোই উড়ি, কখনো হারি না আমি, নিজের পথে ফিরি। হাওয়ার মতো ছুটে চলি, কাঁপে জানি না জান, ধ্বংস থেকে জন্ম দেই সৃষ্টির এই গান। আমার ভেতর ঝড় চলে, শক্তিটা ভরানো, অন্ধকারে আলো খোঁজে রাবণ এক নাম। রাবণ ডাক তুমি, আগুন চোখে আমি, স্বপ্ন ভাঙে স্বপ্ন করে, জীবন গড়ে পানি, চিৎকারে করে বাঁচি আমি। ভয়ের নাম নেই, রাখতে যে আমি একটাই জোর, রাবণ শুরু বলা। রাবণ রাবণ চুটকারে, থেমে থাকে না কেউ, আনা গোড়া নিয়ে। হ্যালো প্রশান্ত, তুমি রাবণ ফেলটা নিয়ে বাইরে, ওদিকে আমরা বাইরে আসো। ফাইলটা আনছো না? হ্যাঁ স্যার। মুসারের ফ্যামিলিতে কথা হয়েছে? আচ্ছা স্যার। কথা হয়েছে? না স্যার। ওটা না বলবো। আচ্ছা স্যার, কী হবে? আমরা প্রথমে যেটা ক্লু পাইছিলাম, যে জায়গা পাইছিলাম, ওই জায়গায় চলো আবার ইনভেস্টিগেশন করতে হবে। ওখানে হয়তো আরও কিছু ক্লু পেতে পারি। চলো কাজ শুরু করো। খুন হয়েছে সিআইডি অফিসার এসিপি অনুপম। খুন কে করছে তা তদন্ত করছে সিআইডিরা। সন্দেহ করা হচ্ছে এই খুন রাবণ করেছে। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। এটা কি দেখলাম আমি? আমার কাছে তো সিআইডি এর নাম্বার নেই। অনুপমের নাম্বারে কল দি, কোনো সিআইডি অফিসার তো ধরবেই। কে বলতেছেন? গার্লফ্রেন্ড? আপনি জানেন না উনি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওনাকে মারা করা হয়েছে? আপনি খোঁজ খবর পান নাই? আমি তো ফ্যামিলি থেকে খবর জানিয়েছিলাম। আপনি কিছু জানেন না? আমি খবর পাইছি ওর একটা লাশটাকে দেখানো যাবে? না না, দেখানো যাবে না, এটা আমাদের রুলসের বাইরে। আপনি অফিসে আসুন, অফিসে এসে কথা বলে যান। আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন করা আছে। আচ্ছা, আপনি অফিসে আসুন। ঠিক আছে, আমি আসছি। আপনি তাহলে অনুপম স্যারের প্রেমিকা? হ্যাঁ, আপনি অনুপম স্যারের কোনো ব্যাপারে কিছু জানেন? জানলে একটু আমাদের বলেন, আমাদের তদন্ত করতে একটু সুবিধা হবে আর কি। পর আসা যাবে, আর কি লাশটা কি দেখানো যাবে? দেখুন, এগুলো আমাদের নিয়মের বাইরে। আপনি
অনুপম স্যারের ফ্যামিলির সাথে যোগাযোগ করুন, ওনারা যদি সম্মতি দেয় তাহলে আমরা প্রসিডিউরটা আগাতে পারবো। আপনি কিছু জানলে আমাদেরকে বলেন, আমাদের একটু সুবিধা হবে তদন্ত করতে। একটু বলেন প্লিজ। হ্যাঁ, আপনাদেরকে অপু দাদা একটা গল্প বলছিল 4 বছর আগে, মানে উনি বলেছিল অর্ধেক আর অর্ধেক বাকি অর্ধেক আমি জানি। তুমি তো আসলে জানা আছে সেই প্রফেশনাল তো অনেক বিপদ। সময় দিতে পারবে? অবশ্যই পারবো, চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে? আমার পথটা চলে যায় তোরই দিকে, চোখের কলম শত কবিতা লিখে। এই হৃদয়ের ভালোবাসা দিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে। চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতা, এই তোকে ছুঁই তুই চিনে নে সে কবি রে। তুই কি আমার হবি রে? রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? বাসা থেকে না কল আসছে। হ্যালো, হ্যাঁ বল। দাদা শোন, মায়ের অপারেশন এর জন্য 20 লক্ষ টাকা লাগবে, কি করব বুঝতে পারছি না। কি 20 লাখ টাকা? আচ্ছা আমি দেখতেছি। এখন 20 লাখ টাকা কিভাবে জোগাড় করবো? মাত্র সিআইডিতে জয়েন করছি, সাথে সাথে এতগুলো টাকা কিভাবে সম্ভব? এভাবে তো হবে না। কি করব এখন আমি? আবার কে কল দিচ্ছে? আবার কার নাম? হ্যালো হ্যালো, সিআইডি অফিসার অনুপম বলছেন? হ্যাঁ আমি সিআইডি অফিসার অনুপম বলছিলাম। কে বলছেন? আমি কি সেটা জানার প্রয়োজন নেই আপনাকে মাফিয়া রাবণের সাথে কাজ করতে হবে। কিভাবে সম্ভব? আমি সিআইডি কাজ করে মাফিয়া ওয়ার্ল্ডে কিভাবে জড়াই যেতে পারি? মায়ের অপারেশনের জন্য টাকা প্রয়োজন, তো আমি আপনাকে টাকা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলতেছেন সেটা হবে, আর এটাই করতে হবে, আর কিছু করার নাই। আমার রাবণের সাথে দেখা করতে হবে। আপনার নাম কি রাবণ? হ্যাঁ, আপনার নাম? আমি হচ্ছে সিআইডি অফিসার অনুপম। সিআইডি অফিসার? ওরা এখানে কি কাজ? আমাকে একজন দেখা করতে বলছিল আপনার সাথে। এটা তো আপনার কাছে কল আসে, আমি নিজেও জানি না আসলে। আমার কাছে তো কোনো কল আসে।
আসছে হয়তো, আমি তো জানি না, আমাকে বলা হয়েছে আপনার সাথে দেখা করতে, সেজন্য আপনার সাথে দেখা করতে হবে। আপনি হঠাৎ সিআইডি অফিসার হয়ে মাফিয়া ওয়ার্ল্ডে আপনার কাজ কি? আমার তো দেখেন আমি সততার সাথে এতদিন কাজ করে আসছি, তার কারণে সঞ্চয় করতে পারি নাই, এখন বেশি টাকার প্রয়োজন হয়ে গেছে যখন, আমার থেকে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব না। কেন আপনার ডিপার্টমেন্টে তো আপনাদের সততার কারণে আপনারা তো অনেক পুরস্কারও পান, কেন আপনার সততার মাধ্যমে আপনি পুরস্কার পান না? সেটা তো আপনার দেখার বিষয় না, আপনার সাথে আমাকে দেখা করতে বলছে এতটুকুই। হঠাৎ মাফিয়া ওয়ার্ল্ডে আপনার আপনি যে জড়াবেন আপনার ডিপার্টমেন্টে যদি জেনে যায় তখন আপনি চাকরি এটা হতে পারে, আপনি অ্যারেস্টও হতে পারেন, তখন আপনি কী করবেন? সেটা আমি দেখিনি, সেটা আপনার টেনশন করার জিনিস না। ওকে, সমস্যা নেই। আর আপনার যখন সিআইডি অফিসার যখন আমাদের এখানে এসে গেছে, আমার একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, আপনাদের ডিপার্টমেন্টের এক অফিসারের কাছে আমার একটা ফাইল আছে, ফাইলটা যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আমরা সম্পূর্ণ নির্ভয়ে কাজ করতে পারি। কার কাছে ফাইলটা আছে? শুনলাম অফিসার অপুর কাছে ফাইলটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফাইলটা নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, ওয়েলকাম টু মাফিয়া ওয়ার্ল্ড। ডিল ডান। ডিল ডান, ওকে। বাবা, হ্যাঁ বলেন না স্যার। রাবণের ফাইল কোথায়? ভালো আছে। রাবণের ফাইল কোথায়? আমি রাবণের ফাইল হঠাৎ করে ম্যাম লাগাই কেন? তোমাকে বেশি কথা বলতে মানা করছি, রাবণের ফাইল নিয়ে আসো তাড়াতাড়ি। লাগতে হবে? হ্যাঁ অবশ্যই লাগবে। আচ্ছা দেখো এতদিন এই ফাইল এইটা নিয়ে তুমি ইনভেস্টিগেশন করছো না? হ্যাঁ তা তো বুঝছি। এখন থেকে আর তুমি এই রাবণের ফাইল নিয়ে কোনো মাথা খাওয়া না, এখন থেকে এই ফাইল আমি ইনভেস্টিগেশন করবো। আর যদি এই ফাইলের সম্পর্কে জানতে চাও তাহলে তোমাকে মেরে এখানে পুঁতে দেবে। কেন জানতে পারি সেটা তোমার জানার দরকার নেই। আর যদি বেশি জানতে ইচ্ছা করে তাহলে চাকরি ছেড়ে চলে হঠাৎ করে কি হলো তো বুঝলাম না। অনুপম স্যার আমার সাথে এবং ব্যাপার করছে কেন? উনি তো এভাবে কথা বলার মানুষ না। কিছু একটা তো হয়েছে, আমাকে দেখতে হচ্ছে ব্যাপারটা। আপনার কি অবস্থা বলেন? হ্যাঁ ভালো, তোমার কাজ হয়ে গেছে। এই ফাইলটা এখন আমি নিয়ে ফেলছি উপর থেকে। হ্যাঁ, এখন কোনো টেনশন করার দরকার নেই, ফাইলটা আমার কাছেই থাকবে। এটা তোমার কাছে আমি দিতে পারবো না, কেননা এটা অফিসিয়াল ফাইল, তো যে কোনো সময় ঝামেলা হইতে পারে, সেজন্য এটা আমার কাছে থাকবে। আসলে কি সত্যি? আসলে সত্যি। আসলে কি সত্যি? আসলে সত্যি বলছি না? ও তাহলে এই ব্যাপার ছিল। দেরি হয়ে গেছে, আজকে অনেকগুলো কথা শুনতে হবে। ওর তোমার এত কল দিচ্ছি, একবারও তো কল ধরার প্রয়োজন মনে করো নাই। তুমি ভালো করে জানো সিআইডির কাজ করি, সেজন্য আমি সবসময় সময় পাই না। ব্যস্ততা বুঝলাম, বাট আজকে এতদিন পর কি মনে করে কলটা ধরছো? কল ধরছি কারণ না ধরলে তো আবার সমস্যা, সেজন্য কল ধরলাম আর কি। এই কাজ করো ঠিক আছে, কিন্তু তুমি আমার সজীব দাদার সাথে মাফিয়া ওয়ার্ল্ডে জড়ে যাচ্ছ কেন? দেখো, সজীবের সাথে আমার যা সম্পর্ক সেটা আমার আর ওর ব্যক্তিগত বিষয়, সেখানে তুমি না ঢুকলেও ভালো। হ্যাঁ জানি এটা আমার জন্য অনেক রিস্ক হয়ে গেছে। হ্যাঁ অবশ্য আমি যে কাজটা করতেছি সেটা আমার জন্য অনেক রিস্ক। হ্যাঁ এমন একটা দিন আসবে যে আমি মরেও যেতে পারি, এবং আমি এমন একটা প্রফেশনে আছে যে আমি যদি মরেও যাই আমার লাস্টটা পর্যন্ত দেখতে পারবে না। হ্যালো, সিআইডি অফিসার অপু বলছেন। বলতেছেন যে আমি কি সেটা জানার প্রয়োজন নেই? হ্যাঁ বলেন। আপনাকে যখন এসিপি অনুপম চাকরি ছেড়ে দিতে বলছে তখন চাকরিটা ছেড়ে দিন। কেন বলতেছেন যেটা হঠাৎ করে? আর আপনি যেটা বলতেছেন আমি যদি জব ছেড়ে দিই তাহলে আমি আমার পরিবার নিয়ে চলবো কীভাবে? আমি কীভাবে চলবো? না কথাটার কোনো মানে আছে? আপনি মাফিয়া সজীবের সাথে ওরফে রাবণের সাথে কাজ করতে পারেন এবং অনেক টাকা পাবেন। আপনি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি যখন বিষয়টা এভাবে বলতেছেন তাহলে আমি ছেড়ে দিচ্ছি না হয়। আচ্ছা ঠিক আছে, আমি রিজাইন লেটারটা দিয়ে দেব। আচ্ছা এই জন্য স্যার আপনি রিজাইন লেটার আমার হঠাৎ করে চাকরি ছেড়ে দিচ্ছ।
আপনি না বলছিলেন চাকরি ছেড়ে যাওয়ার জন্য? ভালো অবস্থা, ভালো, যাও। রাবণ তার কাছ থেকে সরে যাচ্ছে। আমি খবর পেয়েছি ও প্রেম করছে, ওর ভালোবাসার মানুষকে শেষ করে দাও, আর কিভাবে করবে সেটা আমার থেকে তুমি ভালোই জানো। হা 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 হা। হ্যালো রাবণ, তোমার ভালোবাসার মানুষকে মারার পিছনে সিআইডি অফিসার অনুপমের হাত আছে। কি? ওকে, ঠিক আছে, ঠিক আছে। প্রদীপ দাদা, কোথায় যাচ্ছ? কিরে, তুই ডাকছিস কেন? আরে আমি অনুপমকে মারতে যাচ্ছি। কি তাহলে অনুপমকে মেরে ফেলবে নাকি? আমার অবন্তিকাকে আমার নিজ হাতে ওই শয়তান আমার হাতে মেরে ফেলেছে। আমি তোর ছাড়বো না, আমি তোর শেষ করে দেবো। আমাকে আটকাস না বোন, আমাকে আটকাস না, আমি যাই। আবার কার নাম? রাবণকেও শেষ করে দাও এবার। অনুপমের সাথে রাবণের যুদ্ধ লাগিয়ে দিয়েছি। এবার নয়তো অনুপম মরবে, নয় রাবণ মরবে, আর এই মাফিয়া ওয়ার্ল্ড আমার হবে। শেষ হয়ে গেছে, মাফিয়া ওয়ার্ল্ডে খবর ছড়িয়ে দাও, এখন এই রাবণের রাজত্ব আমার। অনুপমকে দিয়ে মনে করেছিলাম রাবণের রাজত্ব আমার করব, কিন্তু অনুপম তো আমার উপর গাদ্দারি করলো। অনুপমকে শেষ করতে হবে। অনুপম তো শেষ, এবার রাবণের পালা। রাবণকে তো আমি শেষ করব, আর এরপর রাবণের রাজত্ব আমার করব। এখন অপুকে কল দিয়ে আগে রাবণকে বাঁচিয়ে নিই, তারপর রাবণকে আমি মারব। হ্যালো হ্যালো অপু, রাবণ মাঠের মধ্যে আত্মরা হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি ওকে বাঁচাও। ওকে ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়া আমি আসতেছি। তুই জানা সত্ত্বেও আমাদেরকে যোগাযোগ করে নেই। আপনি ক্রাইম জানা সত্ত্বেও ক্রাইম লুকিয়ে রেখেছেন। ক্রাইমকে লুকানোর মানে কি? ক্রাইম হওয়া। তো আমি আপনাকে অ্যারেস্ট করতে পারবো। আপনি তো ক্রাইমে সহযোগিতা করছেন। আপনাদের সাথে যে আমি যোগাযোগ করি না, ওইটাই আমারই ভুল। আপনারা চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারেন। কিছু জানেন, সব কিছু জানার সত্ত্বেও আইনের কোনো সাহায্য নেই। ক্রাইম জানার সত্ত্বেও ক্রাইমকে প্রশ্রয় দিয়েছেন, এটা তো এক প্রকার ক্রাইম। এই কারণে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। হ্যালো প্রশান্ত, কোথায় তুমি এখন? কোনো স্যারের ফ্যামিলিকে ইনফর্ম করছো ওনার ডেড বডি নিয়ে? ভালো করছে। আচ্ছা, আমি কিছু ইনফরমেশন পাইছি, এর সাথে এইসব ঘটনার সাথে জড়িত অপু আছে। তুমি এক কাজ করো, অফিসে না আসি ডাইরেক্ট অপুকে অ্যারেস্ট করো। আরে আমি বাড়ি যাচ্ছি। যে বাড়ি যাচ্ছ নাকি পালাই যাচ্ছ? যে পালাই কেন যাবো, বাড়িতে যাচ্ছি। যে দেখি তো মনে হচ্ছে পালাই যাচ্ছ। তোমার সাথে তোমাকে এখন সিআইডি বিরুদ্ধে নিয়ে যাবো হবে। আপনি আপনার ভাবনা আপনার পকেটে থাকেন, আমি যাচ্ছি যে বাড়িতে। আপনি বুঝতেছেন না যে আপনার। আচ্ছা, আগে দেখা করি, তারপর যাবো। চলো আগে আমার সাথে। কোথায় যাবো? যাবেন সিআইডি বিরু। কেন যাবো?
তোমাকে ডেকে পাঠানো হয়েছে। কেন ডেকে পাঠানো? আগুনের সাথে জড়িত আছো। আমি আগুনের সাথে জড়িত আছি, আপনার এটা মনে হয় যে এখানে পাবো। আপনাকে সিআইডি খুঁজতেছে। আমি জানি এটার পিছনে কে আছে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? আমার বন্দুকটা পারোরে শেষ করতে হবে। তোরে মারতে আমি এসেছি, কই কই? রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দে, আবার নতুন করে রাবণ দেখতে হবে। এই শালা কি বলছ তুই? রাবণ যদি ক্ষমা করে দেয়, তুই যদি ক্ষমা করি শুরু করে দে। কি বলছ কি? হ্যাঁ তুই এখন আমার রাগ দেখোস নি। কি বলবি? তুই এখন আমার রাগ আমার মারছি না, তুই যাও পরে। তুই আমার স্যারকে কেন মেরে ফেলেছিস? আজকে তো শেষ দিন। নিজে নিজেকে শেষ করে ফেলবো। আর শোন, রাবণ যদি ক্ষমা করে দিতে শুরু করে দে, তাহলে আবার নতুন করে রামায়ণ লিখতে হবে। তুই কি মারবি আমার? আমার নিজের আমি নিজে শেষ করবো।